আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে সেই কৃষ্ণরূপে ভজনা করি, আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে গৌরাঙ্গ রূপে ভজনা করি, আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে রাম রূপে ভজনা করি, তাহলে অসুবিধাটা কোথায়? হীরামনকে রাম রূপ দেখিয়েছিলেন, কমল বৈরাগীকে তিনি কৃষ্ণ রূপ দর্শন করিয়েছিলেন, আরো একজনকে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেখিয়েছিলেন। সুতরাং আমরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, আমরা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, গৌর ভক্ত, কাউকে হিংসা করি না। তারক গোসাই তার গানে লিখেছেন, সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে, শীতল করে তাপিত অঙ্গ, শীতল করে তাপিত অঙ্গ রে, ক্ষণেক মাত্র হলে সঙ্গ। সাধুর গুণ কি যায় রে বলা, তার চিত্ত শুদ্ধ অন্তর খোলা, দর্শনে যায় মনের ময়লা, পর্শনে যায় প্রেম তরঙ্গ, ক্ষণেক মাত্র হলে সঙ্গ। আমরা এখানে এই ক্ষণেকের জন্যে, এই সঙ্গ করার জন্য এখানে এসে হাজির হয়েছি। দেখুন, প্রত্যেকে আমরা এখানে এসেছি, সকলের গৃহে কাজ ছিল, সকলের পরিশ্রম ছিল, সকলের বিশ্রাম ছিল, সব কিছু ফেলে এখানে এসেছি। কিসের টানে এসেছি? এই ভক্ত সঙ্গ করার জন্য এসেছি। একে অপরের সাথে কোলাকুলি করছেন, কোলাকুলি করে কি হয়, কি বিনিময় হয়? আত্মার আত্মীয়তা বাড়ে, আত্মবিনিময় হয়। সেই আত্মবিনিময়ের জন্য আমরা কোলাকুলি করি এবং ভক্তের পরশ লাভের চেষ্টা করি। এই কারণেই আমরা এখানে এসেছি। তো যাই হোক, আমি একটা কথা বলি। আমি আমার পূর্বতন 7 পুরুষের নাম মোটামুটি বলতে পারি। একদিন বাবার কাছ থেকে শুনেছিলাম, সেই থেকে আমি ওই আমার পূর্বতন 6 পুরুষ বলতে পারি, আমি নিয়ে 7 পুরুষ হতে পারে। আর আমার ছেলে আছে, নাতি আছে, এই 7-8 পুরুষ আমার মনে হয় এখন চলছে। এর পূর্বে কে ছিল আমি কিছুই বলতে পারবো না। তো আমার ঠাকুরদাদার নাম আমার জীবদ্দশায় কোনো জায়গায় কোথাও কাজে লাগেনি। আমার ঠাকুরদাদার নামটা কোথাও কাজে লাগেনি। কি পাসপোর্ট করতে গেছি, বাবার নাম দরকার। স্কুলে ভর্তি হতে গেছি, বাবার নাম দরকার। ওই থানাতে গিয়েছি, বাবার নাম দরকার। জমি কিনতে গিয়েছি, বাবার নাম দরকার। বাড়ি করতে গিয়েছি, বাবার নাম দরকার। আমার ঠাকুরদার নামের কোনো দরকারই হয়নি। আপনারা ঠাকুরদার নাম কোনো জায়গায় ব্যবহার করেছেন কিনা আমার জানা নেই, তবে আমার লাগেনি। কেন লাগেনি এটা ভালো করেই জানেন আপনারা। আইনে বলে যে ঠাকুরদা কোনো কিছুই নয়। আমার নাতি হয়েছে, আমার নাতির স্কুলে ভর্তির জন্য আমার নামের আর কোনো দরকারই হয়নি, তার বাবা মার নামগুলো নিয়েছে। তাহলে একটা কথা বলি, শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ বলছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হলো, এই বিশ্বে যখন সাধুদের উপরে অত্যাচার নির্যাতন হয়, যখন অধর্মের গ্লানিতে সারা পৃথিবী ছেয়ে যায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণ বলে গেছে, এটা আমার কথা না। শ্রীমদ্ ভাগবত গীতা আমরা সকলেই মানি, সকলে আমরা পড়ি। সেই শ্রীমদ্ ভাগবত গীতাতে এই কথা পরিষ্কার লেখা আছে, আমি যুগে যুগে অবতীর্ণ হব। যখন ধর্মের গ্লানি হবে, সাধুদের উপর অত্যাচার নির্যাতন হবে, তখন আমি আবির্ভূত হব। তাহলে কি কারণে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন? যারা গৌরভক্ত আছেন, আমরাও সকলে গৌরভক্ত, আমরাও সকলে কৃষ্ণ ভক্ত, আমরাও সকলে রাম ভক্ত। আমরা রামকে সম্মান করি, রামকে ভক্তি করি, আমরা কৃষ্ণকে ভক্তি করি, আমরা গৌরাঙ্গকে ভক্তি করি, আমরা হরিচাঁদ ঠাকুরকে ভক্তি করি। সেই শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। এই গৌরাঙ্গ লীলার যতগুলো বই আছে সবগুলো বইতে লেখা আছে, আমাদের লেখা নয়।
গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ এবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এটা সেই গৌরাঙ্গর লীলার যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থেই লেখা আছে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যান তখন তিনি মাকে কড়ার দিয়েছিলেন। মাকে কড়ার দিলেন কিরকম? মা বললেন, বাবা তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, বিষ্ণুপ্রিয়াকে রেখে চলে যাচ্ছিস, তাহলে আমাকে আর কে তোর মা বলে ডাকবে বল, আমার তো আর কেউ নেই। তখন তিনি বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু মাকে বললেন, তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব মাগো ঐশান্য কোণে, হরি নামে মাতাইব সর্বজীবগণে। তাহলে এই সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামে মাতাইবেন। কে মাতালেন? তখন তো বহুত হরিচাঁদ ঠাকুরের পরবর্তীকালে বহুত লোক, বহুত মহাপুরুষের জন্ম হয়েছে। অনুকূল ঠাকুর একজন, প্রণবানন্দজি একজন, রামকৃষ্ণ ঠাকুর একজন, রাম ঠাকুর একজন, জগৎবন্ধু সুন্দর একজন। এদের সকলের ভক্তরা বলেন যে উনি গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন, উনি গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন। তাহলে ঐশান্য কোণ, পুরী থেকে ঐশান্য কোণ কোনটা? ওড়াকান্দি ধাম। ঐশান্য কোণে জন্ম নেবেন, আমি ধরলাম ঐশান্য কোণে আরো অনেকেই জন্ম নিয়েছেন, কিন্তু হরিনামে মাতিয়েছেন কে? একমাত্র হরিচাঁদ ঠাকুরই হরিনামে মাতিয়েছেন তার ভক্তদেরকে। সুতরাং এই ঠাকুরই সকলের মধ্যে প্রেম দিয়েছেন। হরিনামে প্রেম প্রাপ্তি, এটা আমাদের লীলামৃতে বলা আছে। আর প্রেম আর ভক্তি হলো আমাদের একমাত্র উপায়। প্রেম আর ভক্তি হলো ঠাকুরের একমাত্র পাওয়ার, একমাত্র লক্ষ্য প্রেম আর ভক্তি। ভক্তিহীন অবস্থায় কোনো দিন ঠাকুরকে পাওয়া যাবে না। আর ভক্তি যখন গাঢ় হয় তখন হয় প্রেম, ঠাকুরের প্রতি তখন প্রেম হয়। এই প্রেমের ঠাকুরের তখন ধরা দেন। আর তখন ঠাকুরের মুখের সামনে খাবার দিলে ঠাকুর খেয়ে নেন। আমরাও দেখিনি, কিন্তু অনেক ভক্ত আছেন যারা ঠাকুরের মুখে প্রসাদ দিয়ে ঠাকুরকে খাইয়েছেন। অনেক ভক্ত আছেন যারা এখনো পর্যন্ত হরিচাঁদ ঠাকুর তাদের স্বপ্নে দেখা দেন। একটা ছোট্ট কথা বলে আমার কথা শেষ করব, আমি লম্বা কথা বলবো না। হেলেঞ্চা তো সকলেই নাম শুনেছেন। হেলেঞ্চায় এক মহিলা, একটা মেয়ে বিয়ে কি এমএ পাশ করে গেছে, তার কঠিন ব্যাধি হয়ে গেছে, সে ব্যাধি আর সারে না। কঠিন ব্যাধি হয়ে গেছে, তার ব্যাধি আর সারে না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, কোনোটায় ভালো হচ্ছে না। একদিন দুপুর বেলায় সে ঘুমানোর সময় তার কাছে হরিচাঁদ ঠাকুর দেখা দিয়েছে। স্বপ্নে দেখা দিয়ে বলছে যে তুই একটা কাজ কর, তুই গদাইয়ের কাছে যা, গদাইয়ের কাছে গেলে তুই ভালো হয়ে যাবে। হরিচাঁদ ঠাকুর বলছেন তুই গদাইয়ের কাছে যা, তুই গদাইয়ের কাছে গেলে ভালো হয়ে যাবে। ওই মেয়েটা বলছে আমি তো গদাইকে চিনি না, গদাই কোথায়? বলছে তুই বনগা যাবি, বনগা থেকে চাকদার বাসে উঠবি, নেউলিয়া বাসতলা নামবি, সেখান থেকে উত্তর মুখে হাঁটবি, কাউকে যদি নাও পাস একজনকে পাবি, তার কাছে জিজ্ঞেস করবি যে গদাইয়ের বাড়ি কোনটা, তোকে দেখিয়ে দেবে। ও ঘুম ভেঙে গেলে সেই মেয়েটা মাকে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে সে চলে আসছে। সেই দিনই তাকে ঠাকুর দেখা দিয়েছেন। এটা ভাবা যায়? এবং সে ঠিক কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে বনগা থেকে সেইভাবে বাসে উঠে নেউলিয়া বাসতলা নেমে সে গদাইয়ের বাড়ির দিকে একা একা হাঁটছে উত্তর দিকে। গোসাইয়ের মেয়ে, গদাই গোসাইয়ের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গদাই গোসাইয়ের বাড়ির দিকে যাচ্ছে, পাশেই বাড়ি, অল্প একটু পথ। সেই মেয়েটা, আর সারা রাস্তায় কোনো লোক নেই, এই চৈত্র বৈশাখের দুপুরে কোনো লোকজন সাধারণত থাকে না। সেই সময় মেয়েটাকে জিজ্ঞেস করছে গদাই গোসাইয়ের বাড়ি কোনটা? বলছে আমি যাচ্ছি, চলো যাই আমার সঙ্গে। সে নিয়ে গেছে। গদাই গোসাই তাকে দেখে বলছে মা তোমার বড় ভাগ্য ভালো,
তোমার কোনো অসুখ বিসুখ নেই। তোমার অসুখ যদি থাকতো তাহলে ঠাকুর আমার কাছে পাঠাতো না, তোমার অসুখ বিসুখ সেরে গেছে। তবু উনি একটু ঝেড়ে দিলেন, একটা কিছু বলে দিলেন, তাতেই সে মুক্ত হয়ে গেল। তার মানে ঠাকুরও এখনো দেখা দেন মানুষের কাছে, এবং যে যেভাবে বলেছিল সে সেভাবেই সেই গদাই গোসাইয়ের কাছে এসেছিল। আর এখানে মহেশের কাহিনী তো আপনারা সকলেই শুনেছেন। মহেশের স্ত্রীর কোনো মাসিক হতো না, এখনো হয় না। মাসিক না হলে কারো বাচ্চা কাচ্চা হয়? সেই মহিলার একটা মেয়ে হয়েছে। গদাই গোসাই তার বাড়িতে গেলে, বাড়িতে গদাই গোসাই বলেছিল, মা তুমি যদি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, তোমার ঘরে গর্ভে সন্তান হবেই হবে। তখন ওরা দুজনে ভরসা করে চলে গেছে। তার কর্মস্থলে গিয়ে তারা চিন্তা করছে যে গোসাই বাবা তো বলে দিয়েছিল। তা দুজনে প্রার্থনা করছে। সকালবেলায় প্রার্থনা করার সময় ওরা কান্নাকাটি করছে দুজনে, যে ঠাকুর তুমি আমাদের মুখের দিকে তাকাও ঠাকুর। তখন কান্নাকাটি করতে সময় ওই ছেলেটা বলছে, মহেশ বলছে, তোমার প্রস্তাব দাও, আমি এখনই পরীক্ষা করে দেখব। বাবা যখন বলেছে তখন আমাদের সন্তান আসবেই। সে তখন প্রস্তাব টেস্ট করতে নিয়ে গেল, দেখলো পজিটিভ, মানে সন্তান পেটে এসে গেছে। কি করে আসলো? যে মহিলার মাসিক হয় না, সে মহিলাটার কি করে সন্তান আসলো? গদাই গোসাই বলেন, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি ডাক্তার নই, কবিরাজ নই, আমি বৈদ্য নই, আমি মহন্ত নই। সব কিছু করে ঈশ্বর, সব কিছু করে ঠাকুর। হরিচাঁদ ঠাকুর যা করে শ্রী হরিচাঁদ ঠাকুর করেন। লোকে বলে, লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে। আমি আর একটা কথা বলবো। বৃন্দাবন দাস হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর একজন লীলা সহচর ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর যখন লীলা সাঙ্গ হয় তখন ওনার বয়স ছিল 15 বছর। আর গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সহচর ছিলেন শ্রীজীব গোস্বামী। 6 গোস্বামীর এক গোস্বামী ছিলেন শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামীর কাছ থেকে বৃন্দাবন দাস দীক্ষা নিয়েছিলেন। তার মানে বৃন্দাবন দাস শ্রীজীব গোস্বামীর কাছ থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা শুনেছেন, আর উনি যা প্রত্যক্ষ করেছেন, নিজে ঘুরে ঘুরে যা দেখেছেন, সেইটাই তিনি লিখেছেন। তিনি লিখলেন চৈতন্য ভাগবত। 5 জন চৈতন্যের লীলা কাহিনী লিখেছেন। এই 5 জনের মধ্যে বৃন্দাবন দাস একজন। এই বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্য ভাগবতের 27 নম্বর অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোকে আছে, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। তাহাতেও তুমি মোর সঙ্গে কীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। এটা আমার কথা নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পার্ষদ, যাকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকালে বেদব্যাস বলে ঘোষণা করা হয়েছে, সেই বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতে লেখা আছে। আর এই চৈতন্য ভাগবতের 27 নম্বর অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোকে লেখা আছে, এই মতো আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে। এই গৌরাঙ্গ মহাপ্রভু আরো 2 বার জন্ম নেবেন। ক্ষেতরে জন্ম নিয়েছেন একবার, আর শেষ জন্ম নিয়েছেন হরিচাঁদ ঠাকুর রূপে। এখন আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে সেই কৃষ্ণ রূপে ভজনা করি, আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে গৌরাঙ্গ রূপে ভজনা করি, আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে রাম রূপে ভজনা করি, তাহলে অসুবিধাটা কোথায়? হীরামনকে রাম রূপ দেখিয়েছিলেন, কমল বৈরাগীকে তিনি কৃষ্ণ রূপ দর্শন করিয়েছিলেন, আরো একজনকে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেখিয়েছিলেন। সুতরাং আমরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, আমরা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, গৌর ভক্ত, কাউকে হিংসা করি না, বরং অন্যরা মতুয়াদের হিংসে করে। আমরা তাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই হিংসা করবেন না, হিংসা বর্জন করুন, তাহলেই ঠাকুরকে পাবেন, ঠাকুরের কৃপা পাবেন। আপনি যা করেন, যে ঠাকুরকে ভজনা করেন, সেই ঠাকুরকেই ভজনা করুন।
আমাদের লীলামৃতে আছে, যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার। সুতরাং আপনি যাকে বিশ্বাস করেন, ভক্তি করেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনি যা খুশি করেন। কিন্তু অনুরোধ করি, মতুয়াদেরকে দয়া করে আপনারা কেউ হিংসে করবেন না, কেউ ঘৃণা করবেন না। মতুয়াদের ভক্তি করতে শিখুন, সেটা লীলামৃতে আছে। পূর্বেতে যে পথে যার আছে জানা জানি, এদানি লইবে তারে সেই পথে টানি। সুতরাং এখানে যারা এসেছেন সকলেই পূর্বজন্মে থেকে আপনারা আমরা সকলেই এই ঠাকুরের ভক্ত ছিলাম, আর তাই এখানে এত এত মানুষ ভক্ত হয়েছেন। গোসাই বলেন কোটিতে একজন ভক্ত মেলে। এখানে যতগুলো লোক আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তত কোটি লোকের প্রতিনিধিত্ব করছেন আপনারা। সুতরাং আমার কথা আর বাড়াবো না। আমি যদি কোনো অন্যায়, কোনো ত্রুটি বিচ্যুতি বলে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি, যে কদিন বেঁচে থাকি যেন ভক্ত সঙ্গ করে বিদায় নিতে পারি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল হরি বল।